পরিবর্তী প্রবাহ এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় পরিবর্তী প্রবাহের আরএমএস মান নির্ণয়। এর মধ্যে আলোচিত বিষয়গুলি হল পরিবর্তী প্রবাহের লেখচিত্র থেকে একটি পূর্ণচক্রে প্রবাহমাত্রার আরএমএস রাশিমালা নির্ণয়, অনুরূপভাবে একটি পূর্ণচক্রে আবিষ্ট তড়িৎচালক বলের আরএমএস রাশিমালা নির্ণয়, রোধকে উৎপন্ন তাপের ধারণা থেকেও এই দুইয়ের আরএমএস রাশিমালা নির্ণয়। উৎপন্ন তাপের ধারণা থেকে পাওয়া যায় স্থির মানের প্রবাহমাত্রা নির্দিষ্ট অবকাশে যে তাপ উৎপন্ন করে ওই অবকাশে পরিবর্ত প্রবাহের আরএমএস মান সেই তাপ উৎপন্ন করে। আকৃতি গুণক বা ফর্ম ফ্যাক্টর। আবিষ্ট তড়িৎচালক বলের আরএমএস মান ইহার গড় মান অপেক্ষা বড় হয়। আবিষ্ট প্রবাহমাত্রার আরএমএস মান ইহার গড় মান অপেক্ষা বড় হয়। ডিসি অপেক্ষা এসি বেশি বিপজ্জনক। এবার অল্টারনেটিভ কারেন্টের আরএমএস প্রবাহ মাত্রা। আরএমএস মানে রুট মিন স্কয়ার প্রবাহ মাত্রা। যেহেতু এখানে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রাটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা যে কোনো সময়ের প্রবাহ মাত্রার বর্গ, এরকম প্রতিটা সময়ের প্রবাহ মাত্রার বর্গকে যোগ করে গড় করে তার বর্গমূল, সেটাকেই বলা হবে রুট মিন স্কয়ার প্রবাহ মাত্রা। সেটা আমরা লেখচিত্র থেকে ম্যাথমেটিক্যালি বের করতে পারি। আরএমএস এর বর্গ সমান পরিবর্তনশীল কারেন্ট যে কোনো মুহূর্তের তার বর্গ ইন্টু ডিটি। এই সময়ে প্রথমে যে আইটা থাকবে এই সময়টা এত কম, তার পরের আইটাও একই থাকবে ধরে নিচ্ছি। যদিও আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মান, এখানে রায়ের মান কম, এটা রায়ের মান বেশি, কিন্তু আমরা ডেল্টা টিটাকে এত কম ধরবো যে এই দুটো বিন্দু খুব কাছাকাছি, তার মানে কারেন্টটা একই আছে ধরে নেব। টোটাল যে টাইম এটা আমরা পূর্ণ চক্রে নিতে পারি, এটাও হবে 0 to t। এটাকে ফর্মুলায় আনার জন্য আমরা লবে হরে দুটোতেই 2 দিয়ে দিলাম, তাহলে 2 sin স্কয়ার ওমেগা টির ফর্মুলা আমাদের জানা আছে 1 মাইনাস cos 2 ওমেগা t। এবার টির ইন্টিগ্রেশন টি, তার আপার লিমিট লোয়ার লিমিট বসানো হলো। এবার cos টুয়াইস ওমেগা টির ইন্টিগ্রেশন হচ্ছে sin টুয়াইস ওমেগা টি বাই টুয়াইস ওমেগা। এবার তার লোয়ার লিমিট আপার লিমিট। এবার এটার লোয়ার লিমিট আপার লিমিট বসালে টি হচ্ছে, আর 2 ওমেগাটাকে 1/2 ওমেগা বাইরে কমন টেনে নিলাম। এবার 2 ওমেগার জায়গায় টুয়াইস পাই বাই টি বসালাম। এবার আপার লিমিট টি বসালাম, মাইনাস এখানে লোয়ার লিমিট 0 বসালাম। এবার এখানে টি টি কেটে গেলে পাই সাইন 4 পাই। সাইনের ক্ষেত্রে কি হয়, একটা পাই, দুটা পাই, তিনটা পাই, চারটা পাই, 4 পাই। 4 পাই ও 0, তাহলে 4 পাইয়ের মানটা 0 বসানো হলো এবং সাইন 0 0। তাহলে শুধু টি থাকলে 80 কেটে গেল। তাহলে আই আর এম এস এর স্কোয়ার সমান হচ্ছে আই নট স্কোয়ার বাই 2। তাই এদের উভয় পক্ষের বর্গমূল করলে আমরা পাচ্ছি আই আর এম এস সমান হচ্ছে সি সমান I0 বাই √2। তাহলে শীর্ষ মানের 1/√2 গুণ হবে IRMS এর মান। যেহেতু কারেন্টও ভোল্টেজের সঙ্গে সমদশায় সময়ের সাপেক্ষে একই রকমভাবে পরিবর্তন হয়, V সমান V0 সাইন ওমেগা টি। সুতরাং এদের ক্ষেত্রেও যদি আমরা ম্যাথমেটিক্যালি ভি এর ক্ষেত্রেও যদি VRMS বের করি, তা VRMS বেরোবে বিভবের শীর্ষ মান বাই √2। কারেন্টের ক্ষেত্রে আমাদের এইটাই পেয়েছিলাম, ম্যাথমেটিক্যালি বের করেছি ফিজিক্যাল কনসেপ্ট থেকে। সেটা হচ্ছে উৎপন্ন তাপের ধারণা দিয়ে। উৎপন্ন তাপ সমান H সমান I স্কয়ার আর টি। ক্ষেত্রে আমরা যদি ধরে নেই একটা স্থির মানের কারেন্ট IS এবং সময়টা যদি খুব কম সময় ধরি ডিটি সময়, তাতে যে উৎপন্ন তাপটা হবে সেটাও কম পরিমাণ হবে DH। তাহলে স্থির মানের কারেন্ট IS প্রবাহিত হলে আর রোধকের মধ্য দিয়ে, তাহলে ডিটি সময় উৎপন্ন তাপ হবে DH।
এবার এটাকে যদি আমরা পরিবর্তনশীল কারেন্ট দিয়ে ধরি, পরিবর্তনশীল কারেন্ট মানে এই এসি প্রবাহ মাত্রা যে কোনো সময়ে সে ওই ডিটি সময়ে একই রোধকের মধ্যে যেন একই পরিমাণ তাপ উৎপন্ন করে। এই ধারণা থেকেই আমরা এই আইএস এর স্কয়ারের মানটা বের করব। এটাতে উৎপন্ন তাপটাকে যদি পূর্ণ পর্যায়কালে একটা পূর্ণ ঘূর্ণনে আর্মেচারের উৎপন্ন তাপটা যদি এইচ হয়, এইচ সমান এটা স্থির মানের কারেন্ট ধরেছি, তাহলে আইএসটা বাইরে বেরিয়ে আসবে, রোধটাও ধ্রুবক, আরটাও বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন 0 to 2 ডিটি। এবার এইটার মানটা যদি আমরা বসিয়ে দেই, আরটা কনস্ট্যান্ট বাইরে আসবে, আর এটার মান আই সমান I0 সাইন ওমেগা টি, তার মধ্যে I0টা কনস্ট্যান্ট, I0 স্কয়ারটা বাইরে আসবে, সাইন স্কয়ার ওমেগা টি ডিটি। উভয় পক্ষের আরটাকে কেটে দিলাম, এইচটাকে বাদ দিয়ে এই দুটো থেকে পেতে পারি আইএস স্কয়ার ইন্টু আর ইন্টিগ্রেশন করলে টি হবে। এবার I0 স্কয়ার এটা সূত্রে আনার জন্য আমরা লবেও 2 দিয়ে গুণ করলাম, হরেও 2 রাখলাম, তা এটার সূত্র 1 মাইনাস কস 2 ওমেগা টি। এবার এটা ডিটির ইন্টিগ্রেশন টি হবে, তারপরে তার লিমিট আমরা বসিয়ে দিলাম, টি পেলাম, এখানে এর ইন্টিগ্রেশন হবে সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, 2 ওমেগাটাকে 1/2 ওমেগাটাকে বাইরে আনলাম, এবার ওমেগার জায়গায় 2 পাই বাই টি এবং আপার লিমিট টি বসালাম। এবার এইটি কেটে গেলে এটা হবে সাইন 4 পাই, সাইন 4 পাই এর গেলে কি হবে 0 হবে, এখানে 0 সাইন 0 0, তার মানে শুধু থাকলো এইটিটা I0 স্কয়ার বাই 2 ইন্টু টি। আবার উভয় পক্ষের এইটি কেটে গেল, কেটে গিয়ে আমরা আইএস স্কয়ার সমান I0 স্কয়ার বাই 2, তাহলে আইএস স্থির মানের কারেন্টটা সমান হবে সিড সমান বাই √2। এবার আমরা যে আইআরএমএস যেটা বের করেছিলাম সেটা এখানে এই যে স্থির মানের যে কারেন্টটা সেটাই, তাহলে আমরা বলতে পারি যে আইএসটা যেটাকে আমরা একই তাপ উৎপন্ন করার জন্য একটা স্থির মানের কারেন্ট ভেবেছিলাম, সেটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে না এদের প্রত্যেকটা সময়ের কারেন্টের বর্গের গড়ের বর্গমূলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে আইএস যা আইআরএমএসটাও তাই, তাহলে আইআরএমএস সমান হচ্ছে আইএস সমান হচ্ছে I0 বাই √2। তাহলে আমরা তাপের ধারণা থেকেও আমরা কি মানটা বের করতে পারলাম, আইআরএমএস এর মানটা বের করতে পারলাম, যেটা সিড সমানের 1/√2 গুণ হবে। ওটা ভোল্টেজের ক্ষেত্রেও একই যেহেতু সূত্র, একই রকম ভাবে আমরা এই মানটাই পাবো। তাই এখানে কারেন্ট, এসি কারেন্ট মাপা হয় যে যন্ত্রে, সেটাও অ্যামমিটার, কিন্তু ডিসি কারেন্টের মতো নয়, কারণ এখানে যেহেতু উৎপন্ন তাপটা বর্গের সমানুপাতিক, সেটা ঋণাত্মকের ক্ষেত্রেও প্রযোজ্য আর ধনাত্মকের ক্ষেত্রেও প্রযোজ্য। ঋণাত্মকের ক্ষেত্রে তার বর্গ করলে কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। সেই জন্য তাপীয় নীতির উপর নির্ভর করে অ্যামমিটার বা ভোল্টমিটার এগুলোকে বানানো হয়। তা আমরা যে যন্ত্রের সাহায্যে মেপে ভোল্টেজটা পাবো, ধরো এই লাইনের ভোল্টেজ আমরা এসি ভোল্টমিটার দিয়ে মেপে দেখলাম 210 ভোল্ট, তাহলে সেই 210 ভোল্টটা কিন্তু কিসের মান, এই আরএমএস মান। কিছু উল্লেখ না থাকলেও ধরে নিতে হবে ওটাই হচ্ছে আরএমএস ভ্যালু। যেটা বেরোয় সেই যন্ত্রটাই অ্যাকচুয়ালি তাপীয় নীতির উপর নির্ভর করে যন্ত্রটা বানানো হয়েছে। সুতরাং ওখানে যে কারেন্টের মানটা মাপবে অ্যামমিটারে, এসি অ্যামমিটারে, সেটা তার কিন্তু আরএমএস ভ্যালুটাই বের করে। সেরকম এসি ভোল্টমিটারে যে বিভব পার্থক্যটা মাপা হয়, সেটাও কিন্তু যেটা মাপি আমরা, সেটা কিন্তু ভিআরএমএসটাই মাপি। যেমন যে কোনো যন্ত্রে লেখা থাকে 220 ভোল্ট, 250 ভোল্ট, এত ভোল্টের রেঞ্জের মধ্যে কাজ করে, সেই ভোল্টগুলো কিন্তু সবই আরএমএস ভ্যালু। তা অনুরূপে ভিআরএমএস এর মানটাও বেরোবে তার সিড সমানের 1/√2 গুণ, এটাকে দশমিকে করলে
0.707 V0 এবং কারেন্টের ক্ষেত্রেও কি হবে 0.707 I0। আকৃতি গুণক ফর্ম ফ্যাক্টর। এসি ভোল্টেজ বা এসি কারেন্টের ক্ষেত্রে আকৃতি গুণকের একটা গুরুত্ব আছে। এই আকৃতি গুণকের মান থেকে আমরা বলতে পারি সেই এসি প্রবাহের ওয়েভ ফর্মটা কেমন হবে, তার প্রকৃতিটা আমরা বলতে পারি। এসি ভোল্টেজ বা এসি কারেন্টের আরএমএস ভ্যালু বাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, এই দুইয়ের অনুপাতটাকেই বলা হয় আকৃতি গুণক, ফর্ম ফ্যাক্টর, এফ দ্বারা ডিনোট করা হয়। এটা ভোল্টেজের ক্ষেত্রে ভিআরএমএস বাই ভি অ্যাভারেজ, আবার কারেন্টের ক্ষেত্রে আইআরএমএস বাই আই অ্যাভারেজ। এদের উভয় ক্ষেত্রেই উভয় অনুপাতটাই একই হয়। তা আমরা এই সাইন কার্ভের ক্ষেত্রে এদের শীর্ষ মান দিয়ে বলতে পারি। ভি এর ক্ষেত্রে হবে ভিআরএমএস সমান V0 বাই √2, আর অ্যাভারেজটা হবে 2/π V0 সমান কি হবে 1.11। এবার ঠিক কারেন্টের ক্ষেত্রেও যদি আমরা বের করি ওই একই মান পাবো, এরও মান পাওয়া যাবে 1.11। এই মানটা কার ক্ষেত্রে হয়? এইরকম সাইন কার্ভের ক্ষেত্রে। এটা একের সঙ্গে সমান হয় যদি স্কোয়ার হয়, বর্গাকার যদি হয়। এদের অ্যাভারেজের মানটাও যা আর আরএমএস এর মানটাও তাই হয়। তাই এরকম বর্গাকার ওয়েভের ক্ষেত্রে আকৃতি গুণক এফ সমান ভিআরএমএস বাই ভি অ্যাভারেজ সমান V0 বাই V0 সমান 1। আবার এসি কারেন্টের ক্ষেত্রেও আকৃতি গুণক এফ সমান আইআরএমএস বাই আই অ্যাভারেজ সমান I0 বাই I0, মানে কারেন্টের শীর্ষ মান দুটোর ভাগফল সমান 1 হবে। তার মানে উভয় ক্ষেত্রেই আকৃতি গুণকের মান 1 হবে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে এই ফ্যাক্টরের মানটা হয় 1। তাহলে এইরকম বিভিন্ন ওয়েভ ফর্মের ক্ষেত্রে মানটা আলাদা আলাদা হয়। তাহলে এই মান থেকে আমরা বলে দিতে পারি যে ওয়েভের, এসি ওয়েভের প্রকৃতিটা কেমন হবে। এখানেই হলো আকৃতি গুণকের এসি কারেন্টের আরএমএস এবং এভারেজ মানের মধ্যে তুলনা। তাই একটু আগেই আমরা আকৃতি গুণক বের করেছিলাম, এটা সমান হবে V0 বাই √2 বাই 2/π V0 সমান 1.11। অতএব এটা যেহেতু একের থেকে বেশি, তাহলে ভিআরএমএস এর মানটা গ্রেটার দেন ভি অ্যাভারেজ। ঠিক অনুরূপে আইআরএমএস এর মানটা আর আই অ্যাভারেজের মানের অনুপাতটাও হবে 1.11, একের থেকে বেশি, তাহলে আইআরএমএস এর মানটা আই অ্যাভারেজের থেকে বেশি হবে। ডাইরেক্ট কারেন্টের থেকে এসি কারেন্ট বেশি বিপজ্জনক, কারণ ডিসিতে যদি 220 ভোল্ট হয় তার সবসময় ওই স্থির মানের ভোল্টেজটাই হয়। এসিতে যদি আমরা মেপে দেখি, এসিএম ভোল্ট মিটারে মেপে দেখলাম লাইনে ভোল্টেজ আছে 220 ভোল্ট। একটু আগেই বলেছিলাম যেগুলো মাপা হয়, যে যন্ত্রগুলোর সাহায্যে, সেটা হচ্ছে তাপীয় ফলের উপর নির্ভর করে মাপা হয়। এবং সেটা কি মান মাপা হয়? সেটা হচ্ছে ভিআরএমএস মানটা মাপা হয়। তাহলে ভিআরএমএস মানটা তো ওটা স্থির মানের ধরলে একই তাপ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে, কিন্তু ওটার লাইনের ম্যাক্সিমাম মান কত হতে পারে না? আমরা ভিআরএমএস সমান কি জানি? V0 বাই √2। তাহলে লাইনে সর্বোচ্চ ভোল্টেজ কত হতে পারে? V0 সমান √2 ইন্টু ভিআরএমএস। আর যেটা আমরা মেপেছি সেটা হচ্ছে 220 ভোল্ট।
তাহলে √2 ইন্টু 220 ভোল্ট, এইটার মান প্রায় দাঁড়ায় 311 ভোল্টের কাছাকাছি। তার মানে আমরা মাপছি বটে লাইনে 220 ভোল্ট, কিন্তু তার ম্যাক্সিমাম মান কত হতে পারে? পজিটিভ দিকে 311 ভোল্ট, আবার নেগেটিভ দিকেও 311 ভোল্ট হতে পারে। আর ডিসিতে 220 ভোল্ট মানে সেটা 220 ভোল্টই, তাহলে 220 থেকে অনেক বেশি হচ্ছে তোমার 311 ভোল্ট। সুতরাং ডিসি থেকে এসির ভোল্টেজটা বেশি বিপজ্জনক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।